বান্দরবানের চিম্বুক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বান্দরবান প্রতিনিধি আকাশ মার্মা জানান, এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৭ জন। ১৩ জুলাই দিবাগত রাত ১:৩০টায় সোয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাংলাই চেয়ারম্যান পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নিহতরা হলেন উরকানম্রো, তুমলেম্রো ও রৌলেংম্রো। তারা একই পাড়ার বাসিন্দা। আহতরা পার্শ্ববর্তী গ্রামের সিংচাং পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, রাত ১টার দিকে চিম্বুক পাহাড় ঘেঁষা রাংলাই চেয়ারম্যান পাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার শর্ট সার্কিট হয়ে বিকট শব্দ হয়। ট্রান্সফরমার থেকে ব্যবহৃত ২ গ্রামে ২৭টি পরিবারের মৃতদের ঘরে হঠাৎ বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। প্রতিটি ঘরে থাকা বিভিন্ন সুইচ বন্ধ করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সিংচাপাড়া গ্রামে আহত হন অন্তত ৭ জন। এ সময় ঘরে ফ্রিজের সুইচ বন্ধ করতে গিয়ে ১৬ বছর বয়সী তুমলেম্রো বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে নাতিকে বাঁচাতে গিয়ে ৬৫ বছর বয়সী উরকানম্রো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একইভাবে পাশের বাড়িতে সুইচ বন্ধ করতে গিয়ে ৩৫ বছর বয়সী রৌলেংম্রো মারা যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই প্রায় সময় বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন জ্বলে বিকট শব্দ হয়। এ বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তাছাড়া বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও টাকা ছাড়া কাজ করে না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিংচা ও রাংলাই চেয়ারম্যান পাড়ার বাসিন্দারা বলেন, গত ১ সপ্তাহ ধরে ট্রান্সফরমারের নানা সমস্যার কথা বিদ্যুৎ বিভাগকে জানানো হয়, কিন্তু একাধিকবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এছাড়াও টাকা দিলে আসবেন, টাকা না দিলে তারা আসবেন না। এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতি সম্পূর্ণ দায়ী, যার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। মা ও মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রেংখেনম্রো। তিনি বলেন, আমার গোছানো পরিবার সব ধ্বংস হয়ে গেছে। আমার মেয়ে ও মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই। সোয়ালক ইউপি চেয়ারম্যান উকেনো মার্মা বলেন, রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন। ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।